অ্যাডভান্স টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আলোচনার বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ, বিষয় মৌলিক গণিত অধ্যায় দ্বিতীয়, জটিল সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডিময় ভারের উপপাদ্যের অঙ্কসমূহ। তো আজ যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, এটা ব্যতিক্রম সাজেশনের 99% ইম্পর্টেন্ট। তো এটা বিভিন্ন বই পুস্তকে শর্টকাটে এবং জটিলভাবে করে দেওয়া আছে, যা সেখান থেকে শিক্ষার্থীদের বোঝা খুবই কষ্টকর। আমি চেষ্টা করব সহজভাবে ধাপে ধাপে করে দেওয়ার জন্য। ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন, আশা করি উপকারে আসবে। তো এখন যে অঙ্কটা দেওয়া আছে, যদি এক্স আর ইকুয়াল cos পাই বাই 2 পাওয়ার আর প্লাস আই সাইন পাই বাই 2 পাওয়ার আর হয়, তবে দেখাও যে x1 ইন্টু x2 ইন্টু x3, সরি এখানে 3 হবে, x3 ডট 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 ইনফিনিটিভ অর্থাৎ অসীম, মানে অসংখ্যক এখানে x1 x2 x3 x4 x5 এভাবে আছে, যেটা অজানা অসীম, মানে যার সীমা নেই, ইকুয়াল -1 প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা আমি প্রথমে করব। তো এটা সমাধান করব। তো এটা যেটা দেওয়া আছে সেটাকে তুলব। দেওয়া আছে এক্স আর ইকুয়াল cos পাই বাই 2 পাওয়ার আর প্লাস আই সাইন পাই বাই 2 পাওয়ার আর, এটা দেওয়া আছে। তো এখানে আর স্বাভাবিক সংখ্যা, আর এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা। এখানে আর ইকুয়াল 1 2 3 ডট 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 আর কি n পর্যন্ত হবে। তো আমরা যদি n এর মান 1 নিই, সেক্ষেত্রে হবে x1, আর এক জায়গায় 1 বসাবো, x1 ইকুয়াল যেখানে আর আছে সেখানে 1 বসিয়ে দেব, তাহলে cos পাই বাই 2 পাওয়ার 1। তো কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় সেক্ষেত্রে দেখানো লাগে না, তো আমরা এটা 1 যেহেতু তাই আর দেখাবো না, প্লাস আই সাইন পাই বাই 2 পাওয়ার 1 আর দেখানো লাগবে না। এবং যদি আর এর মান আমরা 2 ধরি, আর এর মান যদি 2 ধরি, তাহলে x2 ইকুয়াল cos পাই বাই 2 পাওয়ার 2 হবে, প্লাস আই সাইন পাই বাই 2 পাওয়ার 2। আবার আর এর মান যদি আমরা 3 নিই, আবার x3 ইকুয়াল, তো আমরা 3 যদি বসাই তাহলে হবে cos পাই বাই 2 পাওয়ার 3 প্লাস আই সাইন পাই বাই 2 পাওয়ার 3। তো এভাবে অসংখ্য ডট ডটের ভিতরে অসংখ্য সংখ্যা আমরা বসাতে পারি। তো যেহেতু আমাদের অঙ্কে আছে x1 x2 x3 ডট ডট, তাই আমরা 3 পর্যন্ত নিয়েছি, নিয়ে এটা আমরা ডট ডট দিয়ে রাখবো, যে অসংখ্যকবার বসিয়ে তৈরি করা যাবে। তো এখন যে কাজটা করব, আমরা প্রথম পক্ষ যেটা আছে সেটা তুলব। লেফট হ্যান্ড সাইডটা একবার নোট করে রাখবেন, আমি উপর থেকে মুছে দিচ্ছি। তো আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড x1 x2 x3 ডট 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 ইনফিনিটিভ। প্রথম পক্ষে যা আছে সেটা তুললাম,
তো x1 এর মান আমরা বসাবো, x1 এর মান বসাই cos পাই বাই 2 প্লাস i সাইন পাই বাই 2। তো x1 ইন্টু x2 এটা গুণ আকার আছে, আমরা x2 এর মান বসাবো, x2 এর মান cos পাই বাই 2 পাওয়ার 2 প্লাস i সাইন পাই বাই 2 পাওয়ার 2 ডট 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 ইনফিনিটিভ দিয়ে রাখবো আমরা। তো আরেকটা আছে ইন্টু cos পাই বাই 2 পাওয়ার 3 প্লাস i সাইন পাই বাই 2 পাওয়ার 3 ডট 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 ইনফিনিটিভ। তো ডট 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 ইনফিনিটিভ পর্যন্ত আমরা দিয়ে রাখবো। তো আমরা x1 x2 x3 এর মান বসাইছি। তো এখন যে কাজটা করব, যেহেতু এখানে আমরা ডিময় ভরের উপপাদ্যে দেখেছি যে তিনটা রাশি গুণ করলে কোণে অর্থাৎ তিনটা কোণ যোগ আকারে হয়, এখানে যেহেতু তিনটা রাশি ডট ডট ইনফিনিটিভ আছে, আমরা তাহলে এটা এভাবে করব, cos কোণগুলো যোগ করব, অর্থাৎ পাই বাই 2 যোগ পাই বাই 2 পাওয়ার 2 প্লাস পাই বাই 2 পাওয়ার 3 ডট 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 ইনফিনিটিভ প্লাস i সাইন পাই বাই 2 যোগ পাই বাই 2 পাওয়ার 2 প্লাস পাই বাই 2 পাওয়ার 3 ডট 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 ইনফিনিটিভ। তো এখন আমি এই লাইন বা এই যে এই দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন কিভাবে আসে বা কোণগুলো কিভাবে যোগ হয়, এটা অঙ্ক করার শেষে আমি দেখিয়ে দেবো আসলে কিভাবে কোণগুলো যোগ হয়, এটা দেখাই দেবো। তো এরপরে যে কাজটা করব, cos আমরা cos নিব, cos নেওয়ার পরে প্রথমে যা আছে সেটা উপরে দিব, অর্থাৎ পাই বাই 2, নিচেই যে কাজটা করব, অর্থাৎ এটার পাই বাই 2 এর সহগ, অর্থাৎ পাঁচ সহগ আছে 1 আছে আর নিচে 2 আছে, আর এটা আলাদা করলে হয় পাই ইন্টু 1 বাই 2। তো এটা এর সহগ আমরা বিয়োগ করব, আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশের সর্বোচ্চ মান 1, তো আমরা 1 থেকে বিয়োগ করব, অর্থাৎ 1 থেকে পার সহগ অর্থাৎ হাফ বিয়োগ করব। তো এটা মূলত এর পরেরটা আছে প্লাস i সাইন, এটা ঠিক একইভাবে করব, পাই বাই 2 বাই 1 মাইনাস হাফ। তো এরপরে যে কাজটা করব, নিচে লসাগু করব, cos পাই বাই 2 এটা হবে না 1 বাই অর্থাৎ 2 মাইনাস 1 অর্থাৎ 2 মাইনাস 1 লসাগু 2 প্লাস i সাইন, তো এটা ঠিক একইভাবে পাই বাই 2 নিচে হবে 2 মাইনাস 1 বাই 2। তো এটা হবে cos, তো আবার নিচের ভগ্নাংশ এটা 2 এর ভিতরে 1 বাদ দিলে 1 হবে অর্থাৎ হাফ হবে। তো এটা যদি আমরা উল্টিয়ে দিই অর্থাৎ ভাগ আকার আছে গুণ আকারে নিয়ে যাই, তাহলে গুণ আকারে নিয়ে যায় তাহলে এটা হবে অর্থাৎ নিচে 2 উপরে যাবে আর উপরের 1 নিচে আসবে প্লাস i সাইন, এইটা ঠিক একইভাবে ভাগ আকার আছে গুণ আকারে নিয়ে যাবো, আর গুণ আকারে নিয়ে যেতে পারলে কাটাকাটি করা সম্ভব। তো 2 বাই 1। তো আমরা এটা যে কাজটা করব, উপরে 2 আর নিচে 2 কেটে দেবো, এখানেও উপরে 2 আর নিচে 2 কেটে দেবো, তাহলে হবে cos পাই বাই অর্থাৎ পাই
প্লাস আই সাইন পাই। তো আমরা ক্যালকুলেটরে দেখব যে আসলে কস 180 ডিগ্রির মান হবে না -1, আর সাইন 180 ডিগ্রির মান হবে না 0। সেক্ষেত্রে আর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায় পুরোটা, আর এটা হবে -1। তো আমরা এই আমাদের -1ই প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে, তাহলে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। তো আমাদের অঙ্কটি হয়ে গেছে। এখন আমি বলছিলাম যে আসলে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন কিভাবে আসে সেটা আমি দেখাবো, আর কোনগুলো কিভাবে যোগ হয়। তো এটা দেখেন, তো আমাদের এটা গুণ আকারে আছে। তো আমরা এখানে 3টা রাশি গুণ আকারে আছে আর ডট ডট ইনফিনিটিভ আছে। আমরা প্রথমে 2টা রাশি স্বাভাবিকভাবে গুণ করব। তাহলে যদি স্বাভাবিকভাবে এটা 2টা রাশি গুণ করি, তো আমরা এটা যে অর্থাৎ cos π/2 দিয়ে প্রথমে এই 2টা রাশির গুণ করে বসাবো, তারপরে আবার i sin π/2 দিয়ে আবার এই 2টা রাশির গুণ করে পাশাপাশি বসাবো। সেক্ষেত্রে এরকম হয় cos π/2 প্লাস তো ইন্টু cos π/2 পাওয়ার 2, তারপর প্লাস আই। তো আমাদের এইটা দিয়ে cos π/2 গুণ করে বসাইছি, তারপর প্লাস আই সাইন পাই, সরি আমরা এটা যদি এইভাবে করি প্লাস আই cos π/2 ইন্টু সাইন π/2 পাওয়ার 2। তো এটা আমরা দ্বিতীয় যেটা আছে এইটা দিয়ে পুরা এই 2টার গুণ করে বসাবো পাশাপাশি, প্লাস আই তো সাইন π/2 ইন্টু cos π/2 পাওয়ার 2 প্লাস এখানেও আই আছে এবং দ্বিতীয় যেটা গুণ করবে সেটাও আই আছে। আই আর আই গুণ করলে আই স্কোয়ার হয়, আই স্কোয়ার সাইন π/2 ইন্টু সাইন π/2 স্কোয়ার। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব এবং তৃতীয় একটা রাশি আছে সেটা বসাবো পাশে, ইন্টু গুণ। তো এখানে আমি এই জায়গায় বসাচ্ছি cos π/2 পাওয়ার 3 প্লাস আই সাইন π/2 পাওয়ার 3 ডট 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 ইনফিনিটিভ। তো এখন যে কাজটা করব আমরা, তো আমরা ইন্টারমিডিয়েটে 2টা সূত্র শিখেছি, সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি সমান লেখা যায় সাইন a ইন্টু cos b প্লাস cos a ইন্টু সাইন b। তো আর একটা শিখেছি cos a প্লাস বি ইকুয়াল cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন বি। তো এই 2টা সূত্র আমাদের এখানে কাজে লাগবে। তো আমাদের গুণ করার কাজ শেষ, এখন এগুলো সাজাবো সূত্রের, অর্থাৎ প্রথমটা আমরা cos a প্লাস বি সূত্রে নিব। সেক্ষেত্রে আমরা এবার তো প্রথমে যেটা আছে এই দুটো লিখব cos π/2 ইন্টু cos π/2
2 পাওয়ার 2 এবং লাস্টে যেটা আছে I স্কয়ার সাইন পাই বাই 2 ইন্টু সাইন পাই বাই 2 পাওয়ার 2। তো I স্কয়ার সমান আমরা জানি যে -1 হয়, তো প্লাস, তো যদি I স্কয়ারের মানটা -1 বসায় সেক্ষেত্রে এখানে মাইনাস হবে, মাইনাস সাইন, প্রথমটা এবং লাস্টেরটা নিচ্ছি, তো সাইন পাই বাই 2 ইন্টু সাইন পাই বাই 2 পাওয়ার 2, তো প্লাস, তো এবারে আমরা মাঝে যে দুইটা আছে এই দুইটা নেব। তো এখানে মাঝে I আছে, আবার এটাও I আছে, অর্থাৎ দ্বিতীয় যে পদ আছে সেটাও I, তৃতীয় পদেও I আছে। তো I আমরা প্রথমে নিয়ে নিব, নেওয়ার পরে, অর্থাৎ আর ধরছে না তাই মুছে দিচ্ছে, আপনারা খাতায় নোট করে রাখবেন। তো আমরা প্রথমে যেটা নিব I নিয়েছি, নেওয়ার পরে সাইন পাই বাই 2 ইন্টু কস পাই বাই 2 পাওয়ার 2, তারপরে দ্বিতীয় যে পদটা আছে সেটা নেব প্লাস কস পাই বাই 2 ইন্টু সাইন পাই বাই 2 পাওয়ার 2। এবারে তৃতীয় রাশি যেটা ছিল সেটা আমরা বসাবো ইন্টু, তো এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব আমরা, কস পাই বাই 2 পাওয়ার 3 প্লাস I সাইন পাই বাই 2 পাওয়ার 3 ডট 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 ইনফিনিটিভ, এটা ছিল। তো আমাদের এখন দেখেন, অর্থাৎ কস a প্লাস বি এর বিস্তৃতি, অর্থাৎ আমরা এখানে পাই বাই 2 কে a ধরবো, পাই বাই 2 পাওয়ার 2 কে b ধরবো, তাহলে এটা কস a ইন্টু কস বি মাইনাস সূত্রের মাইনাস সাইন a ইন্টু সাইন বি, এই সূত্রে পড়ে যাচ্ছে, তো সূত্রে বিস্তৃতি দেওয়া আছে, আমরা মূল সূত্রে ফিরে আসবো। তাহলে হবে কস a প্লাস বি এর জায়গায় আছে পাই বাই 2 প্লাস বির জায়গায় আছে, অর্থাৎ পাই বাই 2 পাওয়ার 2, তো আমরা প্লাস দিব, প্লাস I, তো এটা ঠিক সাইন a প্লাস বি সূত্রের বিস্তৃতি পড়ে যাচ্ছে, সাইন a ইন্টু কস বি, এই যে সাইন a ইন্টু কস বি প্লাস কস a ইন্টু সাইন বি। তো এটা আমরা সূত্রের বিস্তৃতি আছে, আমরা মূল সূত্রে ফিরে আসবো। তাহলে সাইন a প্লাস বি এর জায়গায় আছে পাই বাই 2 প্লাস বির জায়গায় আছে পাই বাই 2 পাওয়ার 2। তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এরপরে তৃতীয় যে রাশিটা আছে সেটা লিখব, কস পাই বাই 2 পাওয়ার 3 প্লাস সাইন পাই বাই 2 পাওয়ার 3 ডট 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 ইনফিনিটিভ। তো এখন যে কাজটা করব, আমরা যখন দুইটা রাশি গুণ করছিলাম, যখন দুইটা রাশি গুণ করেছি তখন কোণে কিন্তু দুইটা কোণ যোগ হয়েছে, যখন এই দুইটা রাশি গুণ করার পর যে মান এসেছে এই মানের সাথে যদি আবার তৃতীয় রাশি গুণ করে সাজিয়ে যদি সাইন a প্লাস বি কস a প্লাস বি সূত্রে ফেলি, সেক্ষেত্রে আবার তিনটা রাশি গুণ করব, তো কোনো তিনটা কোণ কিন্তু যোগ হবে। তো আমি তৃতীয়টা আর করে দেখাচ্ছি না, আপনারা এটা দ্বিতীয়টা যদি বুঝতে পারেন, অর্থাৎ দুইটা রাশির গুণফল যদি কোণে দুইটা কোণ যোগ হয় এই আকারে আসে, তো তিনটা রাশি গুণ করলে কোণে কিন্তু তিনটা কোণ যোগ আকারে আসবে। তো এরপর এটা ইনশাল্লাহ আপনারা পারবেন। তো যদি মূলত কোনো সমস্যা থাকে আপনাদের তাহলে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে বা উপকারে আসে তাহলে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও আপনার সেটে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।